ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কুকিং ডিয়াথেস। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 10টা। আর সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ এখন দেরি করে ঘুম থেকে উঠছি এডিট করার পর। সেই জন্য এখন মানে 10টা বাজে। তো নাস্তাটা বানানো হয়ে গেছে। নাস্তাতে আলু ভাজা করেছি, ওতে চানাচুর পেঁয়াজ টেঁয়াজ দিয়ে নাস্তাটা খেয়ে নেবো। কিন্তু আমার বর বললো একটু শরবত করো। তো শরবতটা লেবুগুলো অনেকদিন ধরে আছে, পচে যাবে, না হয় শুকনো হয়ে যাবে। সেই জন্য মানে আমাদের ঘরের গাছের লেবু পাঠিয়েছিল দাদাদের হাতে, কাগজি লেবু, এরকম লম্বা লম্বা টাইপের, তোমাদেরকে দেখাবো। তো সেই লেবু দিয়ে একটু শরবত করব, তারপর একটুক্ষণ বসে তারপর মুড়ি খাবো। আর সকাল সকাল আমার পর দোকান চলে যায়, সেই জন্য আমি আর ঘুম থেকে উঠে আর শরবত করতে পারি না, সেই জন্য। তো চলো আজকের এই সুন্দর দিনটিকে স্টার্ট করা যাক। আজকে হলো রবিবার, আজকে মাংস আনিনি, আজকে মাছ এনেছে। মাছটা আজকে দাদাই কিনে দিয়েছে, তো মাছটা এনেছে। তো চলো আজকে হচ্ছে মুড়ি টুড়ি খেয়ে নিই, তারপর আমি মাছটা ধুইবো, না হলে হাত টাত গন্ধ করবে। সেই জন্য তো মাছটা এখন থাকুক চিকে, তারপর হচ্ছে এই করব, মুড়ি খেয়ে নিই, তারপর মাছটা ধুইবো। তো চলো আজকে রবিবার, আজকের এই দিনটাকে স্টার্ট করা যাক। কতটা কি ব্লগ দিতে পারবো তাও জানি না, দোকান তো যাবো না, আজকে একটু হয়তো ছাদে যাবো। তো দেখা যাক। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ভালো লাগলে একটি লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। তো এইভাবে আমাকে এগিয়ে নিয়ে যাও, সাপোর্ট করো, আমার পাশে থেকো। তো এটাই আমার কাছে অনেক। কমেন্ট করো কি জানার থাকলে, আর বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আর বেশি বকবক করছি না, আমি শরবতটা তাড়াতাড়ি করে নিই। তো চলো দেখতে থাকো। আমাদের শরবতটা খাওয়া হয়ে গেছে, আর ওদিকে তো আলুটা ভাজা আছে, একটু পরে মুড়িটা খেয়ে নেব। আর আজকে এই যে একটা মানে কি বলবো, আবছা আবছা টাইপের ছায়া দেখতে পাচ্ছ, ওখানে এসে পাখা চলছিল, সেই জন্য পাখাটা বন্ধ করে দিয়েছি। এখনো মানে পাখাটা মানে হালকা হালকা করে চলছে, সেই জন্য একটু অন্ধকারের টাইপের আসছে। তো যাই হোক, আমি হচ্ছে আজকে আর ঘরটা মুছবো না, আর ওখানটার কাছে ধোয়াবো না, কালকের দিকে ধোয়াবো। কারণ এখন একদিন ছাড়া দুদিন ছাড়া করি না, একদিন ছাড়া করবো এবার থেকে। কারণ জলটা ঠান্ডা ঠান্ডা, আবার ওয়েদারটাও ঠান্ডা, বেশি জল ঘাঁটলে এখন আমার শরীরটা প্রচন্ড খারাপ লাগছে। কারণ গলাটা প্রচন্ড ব্যথা সকালবেলা হলেই, সকালবেলা হলেও আবার রাত্রিবেলা হলেও, সেই জন্যই। তো চলো এখন আমি মানে নাস্তাটা একটু বসি, তারপর নাস্তাটা করে নেব। কারণ এক্ষুনি শরবত খেয়েছি, সেই জন্য একটু পরেই নাস্তাটা করব। তারপর মাছটা ধুয়ে নেব, আর তারপর ভাত করব। কি কি তরকারি করি দেখা যাক। সজনে খাড়া আছে, না হয় সজনে খাড়া দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব। আর কি করি দেখা যাক। আম আছে। চলো এখন আমি একটু বসি, তারপর নাস্তা খেয়ে নেবো। তো তোমাদের সাথে শেয়ার করবো নাস্তা। এদিকে মুড়ি বেড়ে নিয়েছি, আর এদিকে আছে চানাচুর, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। ওটা মাখাতে হবে, আমার বর মাখাবে, আমি লঙ্কাটা হাত দেবো না, কি হাত জ্বালা জ্বালা করে, কিন্তু খাওয়ার সময় ঝাল লাগে, লঙ্কাটা আমি মাখাবো না। আর এদিকে আমি মুড়িটাতে জল ঢেলে নিয়েছি, ভিজিয়ে নিয়েছি। আর ওদিকে আছে বোতল সর্ষের তেল মানে নেই, অল্প আছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপর আবার কাজগুলো করব, অনেকগুলো কাজ আছে। আমাদের তো নাস্তা খাওয়া হয়ে গেছে, আমি আর এখন চানটা করিনি। আজকে মাথায় শ্যাম্পু দেবো, দেখি কি হয়। মাথায় আজকে শ্যাম্পু দেবো, কারণ তেলটা মেখে নিয়েছি। কারণ মাথাটা নি প্রচন্ড খুশকি হয়, সপ্তাহে 2 দিন না শ্যাম্পু দিলে মাথা চুলটা যেন কেমন হয়ে যায়। আর এখন চুলে যত্নও নেওয়া হয়নি, না হলে এই ব্লগিং করি তো সেই জন্য মানে কখন কি করব, কাজের যেন ঠিকঠাক থাকে না, তবুও যেন দেরি হয়ে যায়। সেই জন্য মাথার চুলটায় যত্ন নেওয়া হয় না, হলে ডিম মাখি আমি। তো দেখি আরো 1 সপ্তাহ যাক, তারপরে না হয় মাখবো। কারণ এখন ঠান্ডা ঠান্ডা লেগে যাচ্ছে, সেই জন্য। আর আমি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে, 2টো সিটি পড়ে গেছে এক্ষুনি, না আমি বন্ধ করে দিয়েছি। আর এদিকে আমি এই যে এতে আছে আলু আর সজনে খাড়া কেটে নিয়েছি, এখনো মশলাটা কাটিনি। আমার বরকে পাঠাবো যে টমেটো আনতে, টমেটোটা শেষ হয়ে গেছে, বলবো বলে মনেই নেই, এখন পাঠাবো, দেখি পাওয়া যায় নাকি। কারণ এই যে সজনে খাড়া, আলু আর বিলাসপুর মাছ এনেছে, তো মাছটাতে মানে টমেটোটা না দিলে ভালো লাগবে না, সেই জন্য। তো মাছটা এখানে আমি ধুয়ে রেখে দিয়েছি, এখনো মানে লবণটা মাখিয়েছি। এই যে এখানে বিলাসপুর মাছটা আছে, তো এখানে আমি লবণটা মাখিয়ে নিয়েছি, কিন্তু এখনো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো নয়, হলুদ গুঁড়ো আর মানে লবণটা মাখিয়ে নিয়েছি। তো হলুদ গুঁড়োটা এখনো মাখাইনি, যখন ভাজবো তখনই হলুদ গুঁড়োটা মাখিয়ে আমি ভেজে নেবো। তো চলো এখন লবণটা মাখানো থাক, আর এখন আমি চাপা দিয়ে রেখে দিই ঢাকা দিয়ে। তো তারপর আমি ওই পেঁয়াজ আর আদা রসুনটাও দেবো, রসুন সবকিছু কেটে রেখে দিই, আমার বরকে পাঠাবো। ওই সামনে ওখানে আছে টমেটো দোকান, নাহলে ওখানেও পাওয়া যায়, তো দেখি পাঠাবো, আনবে হয়তো। আর না যদি পাই কিছু করার নেই, এমনি করতে হবে।
তো চলো আমি এখন মশলাটা কেটে নিই, যা যা কিছু দেবো। চলো আমি হচ্ছে মানে বান্না টান্না সবই বেটে নিয়েছি, ভাতটা তো হয়ে গেছে, আর কড়াটা বসিয়ে দিয়েছি, আগে মাছটা ভেজে নেব, তারপর মশলা টসলা একদম সবকিছু কমপ্লিট। আজকে তেমন কিছু রান্না করব না, মাছ আছে, আর এই মাছ তো আছে, মাছের ঝোল করবো সজনে ডাঁটা আলু দিয়ে, আর আম আছে, আমটা কেটে নেবো, আর কিছু রান্না করব না। তো চলো, আর রাত্রে কি রান্না হয়েছে রাত্রের কথা আছে, কারণ আমরা একবেলা করেই রান্না করি, রাত্রেবেলা হয়তো ভাত করব, কারণ হচ্ছে ওই যে মাছটা ভাজা করে রেখে দেবো, সেটাতে মানে আমসুটো দিয়ে তেল ঝাল করবো, তখনও শেয়ার করবো। এখন আমি এই মাছের ঝোলটা অনেকদিন পরে মাছ এসেছে, তো মাছটা মানে শেয়ার করব। তো দাঁড়াও আমি আগে তেলটা দিয়ে দিই, তেলটা দিয়ে দিলে আগে থেকে মানে তেলটা গরম হয়ে গেলে মাছটা চিটে যাবে না আর কি, সেই জন্য আমি দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। মানে একটা মানে বিলাসপুর মাছ গোটা নিয়েছিল, তার মধ্যে মানে হাফ বলতে এটা 300 বা 350 মতোই আছে, দিয়েছে আর কি। তো চলো আমি এখানে আমি এই যে মশলাটা করে নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আর টমেটোটাও আজকে পেস্ট করে নিয়েছি। টমেটোটা মানে যে কোনো এই মাছের ঝোল টোলে দিলে, ঝোলে বা তেল ঝাল টালে দিলে, ডিমের তেল ঝাল বা ডিমের ঝোলে টমেটো পেস্ট করে দিলে বেশ ভালো লাগে স্বাদটা, সেই জন্য আমি আজকে টমেটোটা পেস্ট করে দিয়েছি। আর টমেটোটা তো ছিল না, ওই যে সাইডের দোকানে যে ভুসিমাল দোকান আছে, অনেকে মুদিখানার দোকান বলে, তো ওখানে সবসময় খোলা থাকে, এখন তাদের ঘরেই মানে দোকান আছে, সেই জন্য সবসময় খোলা রাখে, তো সেখান থেকেই এনেছে। তো চলো কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন আমি মাছটাতে হলুদ মাখিয়ে নিয়ে মাছটা ভেজে নিই কড়া করে। তো আমার বরাবর মানে একদম লাল কড়া করে ভাজা করতে হবে, সেই রকম খাবে, না হলে একটু যদি মানে কি বলবো নরম নরম রয়ে যায় খাবে না। তো চলো, আর আমাদের ঘরে এরকমই কড়া কড়া করে ভাজা করি, যেহেতু ঝোলে দেবো, ঝোলে দেওয়ার পরে ভাত নেতিয়ে মাছটা হচ্ছে নরম হয়ে যাবে, সেই জন্য তো কড়া করে ভাজা করব। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবে, এখনো পর্যন্ত করিনি, তো এখানে আসার পর থেকে একবার কি দুবার মাছ হয়েছে, তেমন মাছটা খাইনি, ভালো লাগে না মাছটা। তো আজকে দেখছি মাছটা বেশ ভালো রক্ত রক্ত আছে, বেশ লাল লাল। তো অন্য দিনের মাছগুলোতে একদম যেন কিরকম টাইপের। তো চলো মাছটা আজকে বাসিও করবো না, অল্পই মাছ আছে আজকে রাতে, আর দিন এই বেলায় করে খেয়ে নেবো। চলো দেখতে থাকো তোমরা, রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি ওদিকে জলটা দিয়ে দিয়েছি, মশলাটা কষে আজকে একটু রান্নাটা অন্যরকম হয়ে গেছে। সজনে খাড়া আর আলুটাকে মানে আগে থেকে ভেজে রাখতে মনে নেই, সেই জন্য আগে মশলাটা কষানো হয়ে গেছে, মশলাটা কষিয়ে আমি বাটি তুলে রেখে দিয়েছিলাম। তারপর আমি কি বলবো, মশলাটাকে তুলে রেখে দিয়ে আবার তেল দিয়ে আবার সজনে খাড়া আলুটাকে হালকা করে ভেজে নিয়ে, তারপরে ওই যে ভাজা হয়ে যেতে ওতে মশলাটা দিয়ে আবার জল দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, ওতেই সজনে খাড়া আলুটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি মাছটা দিয়ে দেবো। তো অন্যরকম হয়ে গেছে রান্নাটা। তো যাই হোক, কিছুটা মানে একটু মানে হেরফের হয়ে গেছে। তো চলো ওটা ফুটতে থাকুক, আর ঘরটাতে প্রচন্ড ঝাঁঝ উঠছে, ওই জন্য গলাটা যেন খসখস করছে। একটা ঘরের মধ্যে তো জানালা অতটা নেই, একটাই জানালা দরজা, ওই জন্য প্রচন্ড মানে ঝাঁঝ। চলো পরে কথা হচ্ছে, কথা বলাই যাচ্ছে না, গলা খুসখুস করছে। তো চলো আমার তো রান্না বান্না হয়ে গেছে, ভাত আর ওই তরকারিটা করেছি, আর এদিকে আমি ঝাঁটাটা নিয়ে নিয়েছি, ঝাঁট দিয়ে দিই, তারপর আমি যে কটা বাসন হয়েছে ধুয়ে নেবো এখনই চান করার আগে, তারপর আমি চানটা করে আসবো। তো চলো আমি ঝাঁটটা দিয়ে দিই ঘরটা। হ্যালো ফ্রেন্ডস, তো আমার চান টান করা হয়ে গেছে, আজকে মাথাটাতে শ্যাম্পু দিয়েছি, আর চুলে মানে শ্যাম্পু দিলে এত চুলে জটা পড়ে কি বলবো, আর অনেকক্ষণ ধরে চুলে জটার আগে ছাড়ালাম, তারপর ঠাকুরকে ধূপ টুপ দিয়ে দিয়েছি, আর
এখন আমি ভাতটা বেড়ে নেব, ভাতটা খাবো। তো একটা তরকারি ভাত হয়েছে, ভাত খেয়ে নেব। তারপরে যদি একটু, এখন রোদ আছে, প্রচন্ড ছাদে রোদ আছে আজকে। ওই যে ব্ল্যাঙ্কেট থাকে ওটা তো আমরা এখানে গায়ে দিই, তো ঠান্ডা ঠান্ডা লাগে ভোরবেলার দিকে, সেই জন্য গায়ে দিই। পাখাও চলে, আবার ব্ল্যাঙ্কেটও গায়ে দিই। ওটাকেও ধুইতে হবে, দুটো আছে তো ধুইতে হবে, ওই জন্য আজকে বলেছিল ধুইবে বলে, তো এখন আজকার হলো না। তো কালকের দিকে হোক বা আবার পরের রবিবার এরকম দেখে হবে, কারণ কালকে তো দোকান চলে যাবে, দেখা যাক কবে ধোয়া যায়। আজকে আর ধোয়া হলো না। আর বাইরে প্রচন্ড রোদ আছে ছাদে, তো পরে যাব বিকালবেলার দিকে। এখন খেয়ে একটু শুয়ে পড়বো, যদি ঘুম ভাঙে যাব, না যদি ঘুম ভাঙে আর কি করব দেখা যাক। তো চলো আমি ভাতটা বেড়ে নিই, ভাতটা খেয়ে নিই, অনেকটাই বেলা হয়ে গেছে, 2-2:30 বাজতে যায়। চলো ভাতটা বেড়ে আসি আমি। আমাদের দুপুরের ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা একটু বসবো। তারপরে দেখি যদি বিকেলবেলার দিকে ছাদে যাই। কালকে বিকেলবেলার দিকে যাবো ভাবছিলাম, তারপর আবার মেঘ উঠে গেছিলো, তারপর ঘুম ধরে গেছে আর যাইনি। আর কালকে ভিডিও আপলোড করতে 7টা বেজে গেছে। এই কদিন কি হয়ে যাচ্ছে কি জানি, ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ নেটের প্রবলেম হচ্ছে। সেই জন্য দোকানে গেলে কি হয়, দোকানে গেলে একটু মানে নেটের, এখন তো ছাদে যায় না, তো সেই জন্য নেটের স্পিডটা থাকে না, আপলোড করলে একটু দেরি হয়। সেই জন্য একটু এই কদিন একটু দেরি হবে, হয়তো বাইরে না বেরোলে হবেই না। তো দেখি এখন আজকে কি হয়। তো চলো আমি একটু বসি, খাওয়া দাওয়া করেছি যেন হাঁপিয়ে, মানে কি বলবো, অনেক খাওয়া হয়ে গেছে। চলো তোমাদের সাথে অনেকটা পর দেখা হচ্ছে। ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে জানাই। তো এখন আমরা চা খেয়ে নিয়েছি, রচা করেছিলাম, রচা বলতে যে লাল চা আদা দিয়ে, আর বিস্কুট নিয়েছি। আর আমার পর ওদিকে চানাচুর খাচ্ছে, খালি গায়ে আছে, দেখাবো না, পারমিশন নেই সেই জন্য। আর ওদিকে আমি আজকে রান্না করব রুটি আর বাঁধাকপির তরকারি, সেই জন্য বাঁধাকপিটা আগে মানে কুচিয়ে নেব, দিয়ে 1টা বা 2টা সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে, দিয়ে তারপর রুটিটা প্রেসার কুকারে সিদ্ধ করে আমি রেখে দেবো। তারপর হচ্ছে রুটিটা ভেজে নেব কড়াইতে, তারপর বাঁধাকপির তরকারিটা করব। তো চলো এখন আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়ে প্রেসার কুকারে দিয়ে দিই, তারপর আমার ময়দাটা মাখাবো। আটা তো এখানে আমি কিনিনি, আটা রুটি খেতে ভালো লাগে না, অ্যাসিড হয়ে যায় আমার। এমনিতে ময়দা রুটি খেলেই আমার অ্যাসিড হয়ে যায়, আর আটা রুটি খেলে তো অ্যাসিড হয়। তো দেশে গেলে খাবো, কারণ কন্টেল থেকে দেয়, সেই জন্য। তো চলো আমি এখন ময়দাটা মেখে নিই, না সরি, ময়দাটা পরে মাখবো, বাঁধাকপিটা কেটে নিই, বাঁধাকপি আর আলু। তো চলো দেখতে থাকো তোমরা, তোমাদের সাথে বাঁধাকপিটা শেয়ার করবো। প্রতিদিনই কিছু না কিছু রেসিপি শেয়ার করি, তো চলো আজকে তোমাদের সাথে বাঁধাকপি তরকারিটা শেয়ার করবো। তো আমার মানে ময়দাটা জল দেওয়া হয়ে গেছে, আজকে কারেন্টটা শুধু যাচ্ছে আর আসছে। আর বাঁধাকপিটাও সেদ্ধ হয়ে গেছে, 2টো সিটি মেরে হালকা করে সিদ্ধ করেছি, 2টো সিটি মেরে বন্ধ করে নামিয়ে নিয়েছি। আর ময়দাটাতে জল মাখা হয়ে গেছে, আর বেলাও হয়ে গেছে। শেয়ার করতে পারিনি কারণ কারেন্টটা 10 বার যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আর আজকে ওয়েদারটা মানে আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ওই 5:30 থেকে আরম্ভ হয়েছে, এখনো পর্যন্ত মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো চলো এখন আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এত গরম লাগছে, বৃষ্টি হচ্ছে একদিকে আর একদিকে ঘাম দিয়ে দিচ্ছে, এত গরম। তো ওয়েদারটা অন্যরকম টাইপের, একবার গরম একবার ঠান্ডা, জল কিছু মানে হয়নি, ওয়েদারটা প্রচন্ড খারাপ। এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে আমি রুটিগুলো এবার ভেজে নেব। তো চলো রুটি ভাজাটা তোমাদের সাথে শেয়ার করি, জল দেওয়াটা তো শেয়ার করতে পারিনি। তো চলো তাড়াতাড়ি রান্না বান্না করে মুখটাও ধুয়ে নেব, চলো। এদিকে দেখো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেছে।
আর এদিকে আছে রুটি। তো আবার রুটি আর তরকারিটা হয়ে গেছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো চলো আমি এখন এগুলো গুছিয়ে নিই, গুছিয়ে ঝাঁটটার দিয়ে আমি মুখটা ধুয়ে আসবো। প্রচন্ড গরম লেগে গেছে, মুখটা মানে ফেস ওয়াশ দিয়ে ফেস টেস্ট করে আসি, তারপর তোমাদের সামনে আবার আসছি। আর আমার বরের মাথা যন্ত্রণা হয়েছিল বলে, মাথা যন্ত্রণা বলতে চোখের টানেই মাথাটার যন্ত্রণা, মানে কি বলবো, চোখটা ছোট ছোট করে দেখে, তোমাদেরকে একটা ব্লগে বলেছিলাম। সেই জন্য আজকে ওই যে চশমাটা পরেছে, প্রচন্ড মানে মাথা চোখটাকে শুধু এরকম মিজিমিজি করে দেয় যখনই কিছু লেখা টেখা পড়ে বা ফোন দেখে, সেই জন্য। তো ওই জন্য আমি বললাম যে চশমাটা আছে, চশমাটা পরো। তো অনেকদিন আজকে না কালকে দিকে চশমাটা এনেছে, কারণ দোকানে পড়েছিল, ওই যে ফুলের দোকানে কাজ করে সেখানে পড়েছিল চশমার বাক্সটা, সেই জন্য পড়তে পারিনি। আজকে না কালকে এনেছে, আজকে পড়েছে ওই যে। তো চলো আমি মুখটা ধুয়ে নিই, প্রচন্ড গরম লেগে গেছে, ওগুলো আমি পরিষ্কার করে নিই। আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, প্রচন্ড 5:30 5টা থেকে আরম্ভ হয়েছে, এখনো বন্ধ হয়নি, কখন বন্ধ হবে তাও জানি না। তো চলো এখন বকবক করছি না, আমি মুখ হাত পা ধুয়ে নিই, তারপর আবার এদিকে রুটিটা মানে 4 ভাগ করে নিয়েছি। প্রত্যেকদিনই রুটি খেয়ে মানে করা মানেই আমরা খেতে বসা মানেই আমি 4 ভাগ করে নিই। আর এদিকে আছে আমগুড় নিয়ে নিয়েছি, আমগুড় দিয়ে রুটি খেতে দারুণ লাগে। আর বাঁধাকপি তরকারি আছে, আমি এদিকে আমগুড় নিয়ে নিয়েছি, আর ওদিকে রুটি আর তরকারিটা আছে। আজকাল খাওয়াটা শেয়ার করব না, কারণ ফোনে আমার 5% চার্জ পড়ে আছে, কারণ 14 বার শুধু কারেন্ট যাচ্ছে আর আসছে, আর বাইরে বৃষ্টি হচ্ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। তো চলো আমি চার্জে দিয়ে দিই ফোনটা, পরে আবার দেখা হচ্ছে। আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর অন্ধকার অন্ধকার লাগছে, কারণ মানে ভিডিওটা আজকে ব্লগটা শেষ করতে মনে নেই, মানে আমি বসে আছি বা এখনো শুইনি, সোফাতে বসে আছি, এই যে এখানটার কাছে বসে আছি। আমার বরই মনে করে দিল যে আজকে ভিডিওটা তো শেষ করলে না, সেই জন্য আমি আবার মনে করে আবার ব্লগটা আবার চালু করলাম। তো একটাই ল্যাম্প জ্বলছে, আমি বসে আছি, আর আমার বর শুয়ে পড়েছে, আর ওদিকে সব ল্যাম্পগুলো বন্ধ করে দিয়েছি। আর তো চলো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, আর লাইক করে দেবে একটি করে, আর লাইকটা একদম ফ্রি, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আমার পাশে থেকো তোমরা সবাই, আর আমিও তোমাদের পাশে থাকবো আর কি। তো চলো এইটুকুই আজকের ভিডিওটা, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, আর নিজেদের শরীরের খেয়াল রেখো, করোনা থেকে দূরে থেকো, আর মাস্ক পরো। তো এইভাবে আমার পাশে থাকো, আর আমিও তোমাদের পাশে থাকবো। আর আমার বর আজকে আর ক্যামেরার সামনে আসতে পারলো না, ও শুয়ে পড়েছে আর কি। আর কারণ কালকে দোকান যাবে, সেই জন্য আমার মনেও ছিল না, ওই মনে করে দিল, সেই জন্য আমি আবার ব্লগটা চালু করলাম। ও বললো আর আমি আর ক্যামেরার সামনে আসবো না, তুমি আজকে শেষ করে দাও, সেই জন্য আমি শেষ করলাম। তো চলো এইটুকুই আজকের ব্লগটা, তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। তো চলো বাই, গুড নাইট, টেক কেয়ার, কালকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তোমরা চোখ রেখো আমার চ্যানেলে, বাই।